পেয়েছি তার শুকরিয়া তান সকলে উচ্চ আওয়াজে একবার পড়ি আলহামদুলিল্লাহ। সবাই বলেন আলহামদুলিল্লাহ। নিয়ে এত কোনো সমস্যা নেই, শিরকও নয়, বেদাতও নয়, ঠিক কিনা? সবাই বলেন আলহামদুলিল্লাহ। তবে মাইকে আলহামদুলিল্লাহ বলা বেদাত, কারণ নবীজির আমলে মাইক ছিল না। মাইকে আলহামদুলিল্লাহ বলা কি? নবীর আমলে মাইক ছিল না। আমরা এই একটা ভুল করতেছি। কেমন এই একটা ভুল করতেছি, আমরা মাইকে আলহামদুলিল্লাহ বলতেছি। আপনারা কি বলেন? হ্যাঁ, সকলে বলেন আলহামদুলিল্লাহ। আমি মাইকে বলছি, আপনারা তো আর মাইকে বলেন নাই, অসুবিধা নাই, রিস্ক নেই, সবাই বলেন আলহামদুলিল্লাহ। যদি মাইকে আলহামদুলিল্লাহ বলার কারণে বেদাতের ভাব হতো, সবটি ভাব আমার কান্দ দিয়া আমরা জোর এখন আলহামদুলিল্লাহ। অসংখ্য দুরুদ সালাতু সালাম পেশ করছি আমাদের নূরনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম পাকে, যেই নবীর উম্মত করে আল্লাহ আমাদের জীবনকে ধন্য করেছেন। শ্রদ্ধার সাথে স্মরণ করছি মাযহাব তরিকতের ইমামগণকে, বিশেষ করে জিনাদের পদচারণায় এই অত্র এলাকায় ভারত উপমহাদেশে আহলে সুন্নাত ওয়াল জামাত প্রতিষ্ঠা হয়েছে। ওনাদের অন্যতম সিফা সালার কাইয়্যিমে জামান, হাদিয়ে জামান, মুজাদ্দিদে জামান, আওলাদুর রসুল, খলিফাতুর রসুল, ইমামে আহলে সুন্নাহ আল্লামা আবু নসর সৈয়দ আবদ শাহ মুজাদ্দিদি আল মাদানী রাদিয়াল্লাহু তাআলা, যিনি ডেরা ইমাম রাব্বানী দরবার শরীফে ঘুমিয়ে আছেন, যিনি আমাদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাতের কাতারে শামিল করিয়ে গেছেন। মারহাবা বলেন। চরণ করছি ওয়ারক বাজারস্থ কেন্দ্রীয় জামা মসজিদের পাশে ঘুমিয়ে রয়েছেন হুজুরেরই অন্যতম খলিফা শমশির আহলে সুন্নাহ মাওলানা জনাব হযরত মাওলানা নুরুল হক আল আবিদি, নুরুল হক আল আবিদি সাহেব রহমতুল্লাহ আলাই, যিনি অনেকগুলো কিতাব লিখেছেন, পাবলিশড হয়েছে, অনেকগুলো এখনো পাবলিশ করা সম্ভব হয়নি। স্মরণ করছি দোপল্লা গ্রামে যাদের স্মরণে এই মাহফিল দেওয়া হয়েছে, কবরবাসীদের রুহুর বাস্তে আল্লাহ পাক যেন অত্র এলাকার প্রত্যেকের কবরে কোরআনুল কারীমের বরকতে এই মুহূর্ত থেকে অনন্তকালের জন্য জান্নাতের হাওয়া জারি করে দেয়। সবাই বলেন আমিন। আপনারা জানেন আমি গুনাহগার। এই 5 দিনে আপনাদের দেওয়া সাজেশন অনুযায়ী আমি আমার অগভীর জ্ঞান দিয়ে দরস পেশ করেছি। আপনারা যেদিন যেটা বলতে বলেছেন, যেটা বলছেন ততটুকু সব বলতেও পারি নাই, সময় হয় নাই। আজকেও আপনাদের দেওয়া সাজেশন। আজকের বিষয় হলো মিলাদ শরীফ। মারহাবা কর। মিলাদ শরীফ কোরআন হাদিসে আছে না নাই? নবীর সালাতু সালাম কোরআন হাদিসে আছে না? আমি এতদিন কিন্তু এত কিতাব আনি নাই, শুধু কোরআন শরীফ চাই গেছি। আজ দিয়ে কিছু লই আইছি। আজকে যেটা দিয়েছে এটা একটু ক্রিটিক্যাল বিষয়। বর্তমান সমাজে যেটা নিয়ে মোটামুটি তর্ক যুদ্ধ শুরু হয়েছে, ঠিক কিনা? আওয়াজ দিয়ে এখন ঠিক কিনা? মিলাদ শব্দটা আরবি। মিলাদ শব্দটা কি? ইংলিশে আমরা বলি ডেট অফ বার্থ, জন্ম তারিখ। বাংলাতে বলি জন্মের তারিখ। তারিখ শব্দটা আরবি, কিন্তু তারিখুন এটা কি? আরবি ভাষা। আমরা বাংলা ব্যবহার করি তারিখ। আমরা বাংলাদেশের মানুষ অনেক ধরনের ভাষা ব্যবহার করি। আমরা মাঝে মাঝে বলি আমাকে বইটা খুঁজে দাও, খুঁজ, এটা হলো আরবি ভাষা। আমাকে চেয়ারটা দাও, চেয়ার ইংরেজি ভাষা। আজকে হরতাল, হরতাল গুজরাটি ভাষা। আমাকে একটু পানি দাও, পানি হলো উর্দু ভাষা। আমরা ফার্সি, উর্দুতেও পানি বলে। আমরা বিভিন্ন ভাষায় সমন্বয়ে বাংলা ভাষা। এরপরে বাংলা ভাষার মধ্যে আবার কত রকম ঝামেলা। চট্টগ্রামের ভাষা, সিলেটের ভাষা, কুষ্টিয়ার ভাষা, রংপুরের ভাষা, চাঁদপুরের ভাষা, নোয়াখালীর ভাষা, বরিশালের ভাষা, হেইয়া মুই জামুকে কমুরে, এ কথা কানা, ঠিক কিনা? এই ভাষার মধ্যে আবার কত রঙের সেন্স, কথা বলেন ঠিক কিনা? তো বাজান পেশা বুঝুকে আবার চলে আসছে। অল্প সময়ের মধ্যে আমি শুধুমাত্র আমাকে যে বিষয় নিয়ে কথা বলতে বলেছে, 4 দিন 4টা বিষয়। পঞ্চম দিন হলো ঈদে মিলাদুন নবী, মিলাদ এবং নবীকে সালাতু সালাম দেওয়া নিয়ে কোরআন হাদিসে আছে না নাই এই নিয়ে কিছু কথা হবে। সকলে বলুন আলহামদুলিল্লাহ।
মিলাদ শব্দটা কোন ভাষা? আরবি। বলেন কোন ভাষা? যদি কেউ বলে তোমার জন্ম তারিখটা লেখো, জন্ম তারিখ আরবিতে লেখো, তখন লিখতে হবে তারিখুল মিলাদ। তারিখুল মিলাদ, জন্ম তারিখ। যারা সৌদি আরবে ইন্টারন্যাশনাল পাসপোর্ট করেছেন আরবিতে, অথবা যারা ভিসা পেয়েছেন, ভিসার মধ্যে যদি আরবি হয় দেখবেন লেখা আছে তারিখুল মিলাদ, আপনার জন্ম ডেট, ডেট অফ বার্থ, জন্ম তারিখ। তো মিলাদ শব্দের অর্থ হলো জন্ম। আমাদেরটা হবে শুধু জন্ম, আর নবীর শান হবে জন্ম বৃত্তান্ত। নবীজির জন্মকালের সময় যখন নবীজি দুনিয়াতে এসেছেন, তখন যে কিছু অলৌকিক আশ্চর্য ঐশ্বরিক কিছু ঘটনা ঘটছে, এগুলো নিয়ে একটু আলোচনা করা, এটার নাম হলো মিলাদ মাহফিল। জোরে বলবেন না সুবহানাল্লাহ? এখন প্রশ্ন থাকতে পারে, হুজুর এগুলো যে বলতেছেন আপনারা, এটা কি কোরআনে আছে? এটা কোরআনে তো থাকতে হবে। আমি বলবো ভাইজান, আছে, কোরআনে আছে। মিলাদ শব্দের মাদ্দা কি? মিলাদ শব্দের মাজদার কি? জিন্স কি? বাপ কি? হাকিকত কি? এগুলো আগে জানতে হবে। যেমন ইংরেজি গ্রামার জানতে হলে আমরা একটা শব্দকে বিভিন্ন শব্দে পরিণত করি। আরবি গ্রামারের ব্যাপার আছে, বাংলা ব্যাকরণ যেরকম আছে আরবি গ্রামার আছে। শুধুমাত্র কোরআন শরীফের অনুবাদ পড়ে যদি আপনি বলেন আমি বড় হুজুর হয়ে গেছি, আপনি বড়ই ভুল করলেন। কোরআন শরীফের অনুবাদ আপনি 2 দিনে পড়ে শেষ করতে পারবেন, কিন্তু কোরআন শরীফের তাফসির ব্যাখ্যা যদি বলেন আপনি সূরা ফাতিহার ব্যাখ্যা করেও 1 সপ্তাহ শেষ করা যাবে না। কথা ঠিক কি না? আল্লাহ তাবারাকা তাআলা কোরআনুল কারিমে জন্মটাকে মিলাদ শব্দ দিয়ে ব্যবহার করেছেন। ওয়ালাদ, যেমন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। সুবহানাল্লাহ বলেন। সূরা ইখলাসের মধ্যে কি আছে? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ, লাম ইয়ালিদ তিনি জন্ম নেন নাই, ওয়া লাম ইউলাদ তিনি কারো কাছ থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই। তাহলে এখানে এই ওয়ালাদ থেকে মিলাদ, কথা বুঝতে পারছেন? আমরা বলি মিলাদ, সৌদিরা বলে মাউলুদ। কি বলে? মাউলুদ। মাউলুদ মানে জন্ম, আমরা বলি মিলাদ, সৌদিরা বলে মাউলুদ। সুবহানাল্লাহ। এখন যদি বলেন হুজুর তা আমরা নবীজির মাউলুদ বা মিলাদ এটা নিয়ে যেই এরকম আলোচনা করতে হবে, মাহফিল করতে হবে, এটা পাইছেন কোথায়? কোরআন হাদিসে মাহফিল করছে কিনা এরকম কিছু আলোচনা আমরা ইনশাল্লাহ করব। কষ্ট হইতেছে আপনাদের? একটা কথা বললে আমি কথা হারিয়ে ফেলবো। আল্লাহর রাস্তে একটি সাউন্ড করা যাবে না। আমার আল্লাহ কোরআন শরীফে বলেন, وَإِذَا أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ। সুবহানাল্লাহ। সূরা আল ইমরানের 81 নম্বর আয়াত, খুব খেয়াল করবেন। সূরা আল ইমরান 3য় পারার 81 নম্বর আয়াত। আমার আল্লাহ বলেন আমি 2টা মাহফিল করছি আসমানে। সুবহানাল্লাহ। আল্লাহ মাহফিল করে না? আল্লাহ কি করে? আল্লাহ নবী বলেন যেই ব্যক্তি দুনিয়াতে আল্লাহ জিকির করে, যাকারাহুমুল্লাহ ইনদা, আল্লাহ জিকির দুনিয়াতে করলে আল্লাহ আল্লাহর কাছে ফেরেশতাদেরকে লইয়া মাহফিল ডাইকা বন্দার জিকির করে। জিকির মানে কি? জিকিরের 10টা অর্থ আছে। এই 10 অর্থ তফসির করলে এরা কেউ থাকতো না, সব যাইব। জিকির অর্থ স্মরণ করা, জিকির অর্থ মনে করা, জিকির অর্থ ব্যাখ্যা করা, জিকির অর্থ বিশ্লেষণ করা, জিকির অর্থ আলোচনা করা, এবং জিকিরের একটা অর্থ আছে কোরআন। আবার জিকিরের একটা অর্থ হলো আমার নবী। সুবহানাল্লাহ বলেন। ওয়া রাফা'না লাকা যিকরাক, নবীর একটা নাম জিকির, কোরআনের একটা নাম জিকির। সুবহানাল্লাহ বলেন। বড় আশ্চর্যের বিষয় হলো বাজান, আমাদের মোবাইলে মেমোরি কার্ড আছে, ইংলিশে বলে মেমোরি কার্ড, আরবিতে কয় জিকির। সুবহানাল্লাহ বলবেন। ধারণ করার বস্তু যেটা কোনো কিছু ধরে রাখে, এটা তো মেমোরি কার্ড, এটা একটা প্লাস্টিকের টুকরা। আর আল্লাহ পাক কোরআনকে বলছে জিকির।
এই কোরআনটা হলো খোদার খোদাইত্বের শুরু থেকে এই পর্যন্ত, এখান থেকে খোদার খোদাইত্বের মধ্যে যত কিছু হয়েছে, যত কিছু হয়, যত কিছু হবে, সব কিছুর বর্ণনা এই মেমোরি কার্ডে আল্লাহ পাকের নাম দিয়েছে জিকির। কোরআনের নাম কি? ভাইজান রে, আমার আল্লাহ পাক আসমানে দুইটা মাহফিল করলেন। একটা মাহফিল করলেন তাওহীদের মাহফিল, আর একটা মাহফিল করলেন রিসালাতের মাহফিল। তাওহীদের মাহফিলে আল্লাহ পাক সমস্ত জিন ইনসানের সুরুত রূহগুলোকে একত্রিত করলেন। নবীদের রূহ ছিল, অলিগাউস কত পাবলিক নরনারী সবার রূহ। বর্তমানে বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, মুসলমান যত রকম মানুষ আছে পৃথিবীতে সবার রূহ একত্র করে আল্লাহ পাক বলেছেন আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? এই মাহফিলটা কি দুনিয়া না আসমানে? যখন আদম দুনিয়াতে আসেই নাই, আদম দুনিয়াতে আসার 2000 বছর আগে, আদম দুনিয়াতে পাঠাইবার 2000 বছর আগে আল্লাহ পাক আসমানে মাহফিল করে রাখো আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? ক্বালু বালা, সবাই বলেছি সেদিন বালা মানে ইয়েস, আল্লাহ তুমি তো আমাদের রব। আল্লাহ বলে মাহফিল শেষ, তোমরা সবাই চলে যাও, আমি আরেকটা মাহফিল করব। কারে লইয়া? আখাযাল্লাহু মিসাকান নাবিয়িন, আদম থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত নবীকে পৃথিবীতে পাঠাইব, লক্ষ লক্ষ নবী রাসূলরা থাকো আর সবাই চলে যাও, আরেকটা মাহফিল হবে। ও মাবুদ, কি মাহফিল হবে? শুরু করো না। এইবার নবীদেরকে ডাইকে আল্লাহ পাক বলেন লামা আতাইতুকুম মিন কিতাবি, আমি তোমাদেরকে কিতাব দিব দুনিয়ার মানুষকে হেদায়েতের জন্য, ওয়াল হিকমা, এবং হিকমত দান করব। আমি কিতাব আর হিকমত দেওয়ার পরে তোমরা দুনিয়াতে মানুষকে হেদায়েত করবা। সুম্মা জাকুম রাসূল, এরপরে তোমাদের কাছে আমার একজন রাসূল আসবে। আরো জোরে খুব খেয়াল করবেন, এখানে যে নাবিয়িন বলছে, এই নাবিয়িনের মধ্যে আমাদের নবীর কথা নাই। আদম থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ সমস্ত নবীদেরকে বলতেছে সুম্মা জাআকুম রাসূলুন, এরপরে তোমাদের কাছে আসবে আমার রাসূল। আরো জোরে আল্লাহ পাক বলেন সুম্মা জাআকুম রাসূলুন, তোমাদের কাছে আসবে আমার রাসূল। বাজান রে, এই কিতাবটার নাম হইল তাফসীরে জালালান শরীফ। আল্লামা ইমাম জালাউদ্দিন সিয়ুতি রহমাতুল্লাহ আলাইহি কিতাবটা লিখেছেন সম্পূর্ণ আরবি ভাষায়। জের জবর পেশ কিচ্ছু নাই রে বাজান, এটা পড়তে হলে মাদ্রাসায় পড়তে হবে, বাংলা বই পড়ে ফতুয়া দিলে চলবে না। এই তাফসীরে জালালান শরীফ খান লিখেছেন ইমাম জালাউদ্দিন সিয়ুতি, উনিও যা শব্দের ব্যবহার করেছেন। আল্লাহ এখানে বলেছেন জাআকুম, তোমাদের কাছে আসবে রাসূলুন, রাসূল। আবার আল্লাহ পাক সূরা আহজাবের মধ্যে বলেন কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। এরে আমার বান্দারা, তোমাদের কাছে যে রাসূল আসবে জানো নি সেই রাসূল কি? কাদ 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 মাঝে করিবের সিগা বাজান। অতীতকালটাকে আরবি ভাষাবিদগণ 6 ভাগে ভাগ করেছেন। একটা সাধারণ অতীত, একটা গতমান অতীত, একটা দূরবর্তী অতীত, একটা নিকটবর্তী অতীত, একটা সম্ভাবনা অতীত, একটা আকাঙ্ক্ষা সূচক অতীত। এখন সাধারণ অতীতকে বলা হয় মফউলে মতলক, আর নিকটবর্তী অতীতকে বলা হয় মাজি মতলক, আর নিকটবর্তী অতীতকে বলা হয় মাজি করিব। মাজি করিবের একটা চিহ্ন হলো কাদ, কাদ মাত্র, এই মাত্র, এই মাত্র, এই মাত্র। ওরে বান্দারা, তোমরা বলতেছো আমি কারে পাঠাইছি? শোনো, কাদ জাকুম মিনাল্লাহ, এই মাত্র আল্লাহর পক্ষ থেকে আসছে নূরুন নূর। ও আল্লাহ, তুমি না কইছো রাসূল পাঠাইবা, নূরকে? জগৎ বিখ্যাত তাফসীরের কিতাব এই তাফসীরে জালালান শরীফের 97 পৃষ্ঠা বাজান রে, 97 পৃষ্ঠা স্পষ্ট লেখা আছে হুয়া হুয়ান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি এখানে আসেন, আপনি এখানে আসেন, সাক্ষী রাখতে বহার আগে মিয়াজি মিথ্যা কথা কই গেছে। বসান। এই কিতাবটা কি দুর্বল কিতাব? এই কিতাব না পড়লে আলেম হওয়া যাবে না। কামি মাদ্রাসায় এই কিতাবটা ফাইটটো জানালাম ক্লাসে, আর আলিয়া মাদ্রাসা ডিগ্রি ক্লাসে ফাজিলি পড়তেই হবে। এই দেখেন, আল্লাহ এখানে বলছে জাআকুম,
এখন যার তাফসির আবার আরেক জায়গায় জাহাকুম করছে, কারণ কোরআন শরীফ তাফসিরের মূল নীতি হলো চারটা। কয়টা? এক নাম্বার মূল নীতি আত-তাফসিরুল কোরআনুল কারীম বিল কোরআনুল কারীম। কোরআন দিয়ে আল্লাহ কোরআনকে তাফসির করে। ও আল্লাহ, তুমি না কইছো আসবে, তো কে? কাদ জাআকুম, চলে আসছে তোমাদের কাছে। বলে কে আসছে? মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে। তো তুমি বলছো রাসূল আসবে, এখানে তো লেখছো নূর আসছে। ও আল্লাহ, এই নূরটা কে? ইমাম জালালউদ্দিন সুয়ুতী বলেন হুয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হলেন আমাদের নবী, আল্লাহ পাক নূর হিসেবে পাঠাইছে। কথা কি আমার না কিতাবের? এখন বাজান রে অনেকে ডাকিয়া বলে এখানে কিতাবকে নূর বলা হয়েছে। হ্যাঁ ভাইজান, আল ইসলামও নূরুন, ইসলামটাও নূর, আল কোরআনও নূরুন, কোরআনটাও নূর। আপনি কি জানেন আসসালাতু নূরুন, নামাজও নূর, আল ঈমানু নূরুন, ঈমানও নূর, আস-সাওমু নূরুন, রোজাও নূর, আল জান্নাতু নূরুন, জান্নাতও নূর। আপনি কি জানেন ভাইজান আমার নবীও নূর? আল্লাহ কয় আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহও নূর, ইসলাম নূর, কোরআন নূর, আমার নবীও নূর। তবে আল্লাহ পাক এখানে কোরআনের নূরটাকে আলাদা করে দিয়েছেন। আল্লাহ তাবারাকা তাআলা বলেছেন মিনাল্লাহি নূর হুয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হলেন নবী, আল্লাহ থেকে নূর হিসেবে আসছে। ওয়া কিতাবুম মুবিন, কিতাবুম মুবিন দ্বারা বুঝাইছে কোরআনুন। হুজুর আসেনি? এই কিতাবের সামনে লাগছে কোরআন, আর মুবিনের সামনে লাগছে বাইনাজ যাহির ইয়াহদি বিহি আয় কিতাবিল্লাহ। আল্লাহ পাক যেই কিতাব দুনিয়াতে পাঠাইছে এটা হলো কিতাবুম মুবিন। এর আগে কইছে আল্লাহ নূর, বাজান ওয়া লাগাইছে মাঝখানে, ওয়া শব্দটা আছে। ওয়া শব্দ হলো এবং, আরবিতে কয় ওয়া, বাংলাতে কয় এবং, ইংলিশে কয় এন্ড। আমরা সেন্টেন্সের বিভিন্ন প্রকারভেদ পড়ছি বাজান, সিম্পল কমপ্লেক্স পড়ছি না? নেগেটিভ, পজিটিভ, অ্যাফার্মেটিভ, সিম্পল, কমপ্লেক্স। আবার একটা সেন্টেন্স আছে ভাইজান কম্পাউন্ড সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্স সিনার মূল ধারা হইল কম্পাউন্ড সেন্টেন্সের মাঝখানে এন্ড অথবা বাদ থাকবে, তাহলে আপনি কম্পাউন্ড বুঝবেন। যেমন করিম এন্ড রহিম, করিম এন্ড রহিম গো টু ঢাকা, করিম এবং রহিম ঢাকা যায়। এখানে করিম একজন, রহিম একজন, করিম আর রহিম দুইজন কিন্তু একজন না। আল্লাহ পাক বলেছেন নূর ওয়া কিতাব, নূরও আসছে এন্ড কিতাব, কিতাবও আসছে। ইমাম জালালউদ্দিন সুয়ুতী যিনি ৭৫ বার আল্লাহর নবীর স্বপ্নে দেখেছেন, এই কিতাবটা লেখার কারণে উনি বলেন নূরুন হুয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াল কিতাবু কোরআনুল কারীম। নূর দ্বারা বুঝাইছে আমার নবীরে, আর কিতাব দ্বারা বুঝাইছে কোরআন রে। আল্লাহু আকবার। আমরা কি করতে হবে নবী গেলে দুনিয়ায়? আল্লাহ পাক বলেন শোনো, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহু আকবার। ঈমানদারেরা, নিশ্চয়ই আমি আল্লাহ এবং আমার ফেরেশতারা, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতিহি, নিশ্চয়ই আল্লাহ এবং আল্লাহর ফেরেশতারা, ইউসাল্লুনা আলান নবী, এই নবীর উপরে দুরূদ ও সালাতু সালাম পড়ে। আরো জোরে। আলান নবী দ্বারা কি বুঝাইছে? আলান নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসেনি ভাইজান? জি আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলান নবী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা রে, সাল্লু আলাইহি, তোমরা তার উপর দুরূদ শরীফ পড়ো। ওয়া, আবার ওয়া লাগাইছে, ওয়া সাল্লিমু, এবং সালাম দাও। দুরূদ শরীফ পড়ো এবং সালাম দাও। তোমরা নবীর উপর দুরূদ শরীফ পড়ো এবং সালাম দাও তাসলিমা, আদবের সাথে, সম্মানের সাথে। কেমনে সালাম দিবা ভাইজান? ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে জালালান শরীফের সূরা আহজাবের তাফসীরে ৩৫৭ পৃষ্ঠার মধ্যে ব্যাখ্যা করেছেন কেমনে সালাম দিবা। কুলু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া সাল্লাম, এইভাবে তোমরা নবীর উপরে সালাম দাও। একটু জবানটা বড় করে কোন আল্লাহু আকবার। এই পৃথিবীতে নবীর
দুরুদের অভাব নাই রে বাজান। অনেকে মনে করেন শুধু দুরুদ ইব্রাহিম ছাড়া কোনো দুরুদ নাই। মনে রাখবেন, দুরুদ ইব্রাহিম নামক কোনো দুরুদ পৃথিবীতে নাই নাই নাই। যেটা আপনারা নামাজের মধ্যে পড়তেছেন এটা দুরুদ ইব্রাহিম না, এটার নাম হলো দুরুদুস সালাত, নামাজের দুরুদ। আমরা ইব্রাহিম নবীর উপর দুরুদ পড়ার জন্য আল্লাহ বলে নাই, আল্লাহ বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরুদ পড়ার জন্য। আপনি কার ধোঁকা খাইলেন বাজান? কে আপনার মুখের মধ্যে চাপা দিয়া ধরলো দুরুদে মুহাম্মদি বাদ দিয়া দুরুদে ইব্রাহিম নাম ঘোষণা দিলেন? দুরুদে মুহাম্মদের দরকার আছে কিনা বলে? এখন অনেক বন্ধুরা মনে করে দুরুদ ইব্রাহিমটা দুরুদে মুহাম্মদে। তাইলে বাবা শোনেন, কেমনে ইব্রাহিম নবীর নাম আছে তো আমার নবীর নাম কি নাই? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আসেনি, ওয়া আলা আলে মুহাম্মদ। কয়বার? কয়বার? আগে না পরে? এরপরে কইছে কামা সাল্লাল্লাহু আলা ইব্রাহিম। আগে আমার নবীর নাম দুইবার মুহাম্মদ নিছে, পরে ইব্রাহিমের নাম কইছে। তুমি আগের নাম বাদ দিয়া ইব্রাহিমের নামে চালাইছ। বোঝা গেল দুরুদ ইব্রাহিম বলে আমার নবীর নাম কি খাটো করতে চাও বাজান? এই জন্যই তো ইমাম জাওয়াদি বলেছেন তোমরা দুরূদ শরীফ এইভাবে পড়বা, কুলু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া সাল্লিম। একটু জবানটা বড় করে কি বলা যাবে? আল্লাহু আকবার। আরো জোরে। এখন বাজান আমার আল্লাহর হাবিব বলেছেন ওয়াসাল্লিমু তাসলিমা, আদবের সাথে তোমরা দুরূদ সালাম পড়বা। ঠিক কিনা বলেন? আওয়াজ দিয়া বলেন না ঠিক কিনা? এখন কিভাবে দুরূদ শরীফ পড়বেন বাবা? কাউলু আলাইহিস সালামু তাসলিমা সুম্মা আনলিস সালাতি ওয়াত তাসলিমাতে মাওয়াতিনো। কয় শোনো শোনো, তাসলিমা শব্দের ব্যাখ্যা করেছে তোমরা যে আদবের সাথে নবীকে সালাম দিবা। যখন তোমরা সালাম দিবা আদবের সাথে, শোনো শোনো ভালো করে শোনো। ও কি শুনতাম, তাফসীরে জালালান শরীফের 357 পৃষ্ঠার 13 নম্বর হাসিয়ার মধ্যে ঘোষণা দিয়েছেন ইসমুহু শরীফে ফিল আজানে। যখন তোমরা আজানের মধ্যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম শুনবে, আসেনি ভাইজান? জি জি আছে আছে। ফিল শরীফে ফিল আজানে, যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম আজানের মধ্যে শুনবে, প্রথমবার তুমি দুরূদ শরীফ পড়বে। ওয়াসানিয়া, আর দ্বিতীয়বার তুমি কি করবে শোনো, সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এইভাবে তুমি দুরূদ শরীফ পড়বা। আর কি করবা? কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ সুম্মা ইয়াকালু আল্লাহুম্মা মাতিনি বি মাতিনি আল্লাহুম্মা মাতিনি আসমিল আল বাসারি বাদা ওয়াদা জারফাল ইমা বাইনা আইনাইহি। একটু জবানটা বড় করে কোন মারহাবা। যখন আজানের মধ্যে নবীর নাম মুবারক শুনবা, হামাইনা মানি আঙ্গুলের দুইটা মাথা লইয়া তুমি মুখের মধ্যে চুমা দিয়া দুই চোখের মধ্যে লাগাইবা। আজানের মধ্যে নবীর নাম শুনলে এটা কি? ওয়াসাল্লিমু তাসলিমা, এটা হলো আদবের সালাম। আমার নবীজি বলেন যে এই ব্যক্তি আজানের মধ্যে নবীজির নাম মুবারক শুনে এইভাবে আঙ্গুলে চুমা দিয়া চোখে লাগাইবে, কাল কিয়ামতের ময়দানে যখন কাটা মুরগির মতো মানুষগুলো লাফাইতে থাকবে, তখন আমি নবী ওই লোকটারে দইরা জান্নাতীদের কাতারে দাঁড় করাইয়া দিব। আসেনি ভাইয়া? জি জি আছে অবশ্যই। কথা আমার না কিতাবে? নবীজি বলতেছে যারা নবীর তাসলিমা শব্দের ব্যাখ্যা করছে যে আদব, আদব কারে কয়? যারা আজানে নবীর নাম শুননা এইভাবে চুমা খাইয়া চোখে লাগাবে, নবীজি বলেন আমি তাকে জান্নাতীদের কাতারে দাঁড় করাই দিব। এখন এটা তো ফরজ ওয়াজিব না, এটা মহব্বতের বিষয়। এটা কিসের বিষয়? যদি কেউ না দেয় এটা তার বিষয়, কিন্তু দেওয়া যাবে না। এখন আপনি কি এই হুজুরুত্তন বড় হয়ে গেছেন? উনি যে আমার নবীকে 75 বার স্বপ্নে দেখলো। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। এখন ভাইজান তাসলিমার ব্যাখ্যাটা আরেকটু শুনতে হবে। আল্লাহ তাবারাকা তাআলা তাসলিমার ব্যাখ্যা করেছেন কোন জায়গায়? 26 পারা যদি যাই বাজান আমার, সূরা ফাতহার মধ্যে আল্লাহ তাবারাকা তাআলা বলেন, সূরা ফাতহার মধ্যে আল্লাহ বলেন লিতুকমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুওয়াজ্জিরুহু ওয়া তুওয়াক্কিরুহু ওয়া তুসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহু আকবার।
সূরা ফাতা 26 পারা আল্লাহ পাক বলেন, শোনো শোনো ও নবী, নবী গো, আপনাকে আমি দুনিয়াতে পাঠাইলাম। এর আগের আয়াত কি, দুনিয়াতে কেন পাঠাইলো, কিভাবে পাঠাইলো? আল্লাহ তাবারাকা তাআলা বলেছেন, ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা, আমি আপনাকে শাহিদ করে পাঠাইছি। ইন্না আরসালনাকা, কা জমির দিয়া শাহিদা কয়, আলা উম্মাতিকা ফি ইয়াউমিল কিয়ামা। সুবহানাল্লাহ, আসেনি আলা উম্মাতিকা, আলা উম্মাতিকা ফি ইয়াউমিল কিয়ামা। নবী গো, কাল কিয়ামতের ময়দানে উম্মত যখন আমলনামা লয়ে দাঁড়াইবে, আপনার উম্মতের আমলনামার সাক্ষী আপনি দিবেন। এখন আমরা এখানে মাহফিলে বইয়া কি করতেছি? নবী সাক্ষী দিবে, আল্লাহ কয় ও নবী আপনি কেমনে সাক্ষী দিবেন? আল্লাহ এজন্য বলেছেন, ইন্না আরসালনাকা শাহিদা, নবী আমি আপনাকে সাক্ষীকারী হিসেবে দুনিয়াতে পাঠাইলাম। শাহেদ শব্দটা মুশতারেক শব্দ, মুশতারেক মুআব্বাল বুঝতে হবে বাজান। মুশতারেক শব্দ এমন জিনিসকে বলে যেটা অনেকগুলো অর্থ হয়। এখানে শাহেদ দ্বারা বুঝাইছে হাজেরা, যেমন আমরা জানাজার মধ্যে পড়ি, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা, ও আল্লাহ আমাদের জীবিতদেরকে তুমি মাফ করো, ওয়া মাইয়িতিনা যারা মরে গেছে এদেরকে মাফ করো, ওয়া শাহিদিনা যারা জানাজা হাজির আছে, শাহেদ মানে হাজির, ওয়া শাহিদিনা যারা জানাজা হাজির আছে এদেরকে মাফ করো, ওয়া গায়িবিনা যারা জানাজা আসতে পারে না তাদেরও মাফ করো। শাহেদ অর্থ হাজির। আল্লাহ পাক বলে কত হাজির, কোন জায়গায় হাজির? আন-নাবী আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আল্লাহ তাবারাকা তাআলা বলে আমার নবী উম্মতের জান যত কাছে তার চাইতেও কাছে হাজির থাইকা তোমার আমলনামা দেখে কাল কিয়ামতে নবী তোমার আমলের উপরে সাক্ষী দিবে। এ কথা আমার না কোরআনের? জোরে বলেন। এখন সাক্ষী দিবে নবী উম্মতের, আলা উম্মতিকা, নবী আপনার উম্মতের সাক্ষী আপনি দিবেন। আমরা উম্মত কিনা? কথা কয় না? উম্মত দুই প্রকার, একটা উম্মতে খাস, একটা উম্মতে আম। সুবহানাল্লাহ বলেন। আমরা নবীর উম্মত। এখন আমাদের আমলনামার উপরে নবী সাক্ষী দিবে। সাক্ষী দিতে হলে কি করতে হয় জানেন? ঘটনাস্থলে হাজির থাকতে হয়। এই অ্যাডভোকেট সাহেব ঠিক কিনা? ঘটনাস্থলে হাজির থাকতে হয়, নিজের চোখে দেখতে হয়, নিজের কানে শুনতে হয়, বিবেক বুদ্ধি সম্পন্ন। তো পাগলে সাক্ষী দিলে হবে না। বিবেক বুদ্ধি সম্পন্ন ঘটনাস্থলে হাজির। মার্ডার হয়েছে ওয়ারুক বাজার, দুপুরলা আসছিল না, আপনি 12টা বাজে মার্ডার, আপনি 12টা দুপুরলা মসজিদ, আপনার সাক্ষী দিলে হইব নি? হাকিম সাহেব কেবে আপনি কইছিলেন কেবে দুপুরলা মসজিদ, কথা কান ঠিক কিনা? এটা হবে মিথ্যা সাক্ষী। আল্লাহ পাক বলে হুজুর আপনি আপনার উম্মতের সাক্ষী দিবেন কিয়ামতে। কারণ কি? উম্মতের আমলনামা আপনাকে দেখানো হয়। নবী আমার জিন্দা না মরা? মরা মানুষের সাক্ষী দিলে কি হইব? আচ্ছা যাক, সেদিকে যাই না, হাজার হাজার কথা। আল্লাহ তাবারাকা তাআলা বলেন ওয়া তুওয়াজ্জিরুহু ওয়া তুওয়াক্কিরুহু, ওয়া তুওয়াজ্জিরুহু ওয়া তুওয়াক্কিরুত তাফসীর দেখেন, তাযীমুহু, সুবহানাল্লাহ, তাযীমুহু। এই তাযীমুহুর জমির কার দিকে বাবা? কয় জমিরুহুমা লিল্লাহ ওয়া লিরাসূলিহি। কয় হু দ্বারা আল্লাহকেও বুঝায়, হু দ্বারা রাসূলকেও বুঝায়। আল্লাহ হু, রাসূল হু। আরে দুনিয়ার মানুষ আল্লাহকে যেইভাবে তাজিম করো নামাজে দাঁড়াইয়া, আমার রাসূলকে সালাম দেওয়ার টাইমে এইভাবে তাজিম করিলে আল্লাহ বড় খুশি হবে। এবার আসেন, আমার নবীজি মিলাদের, আমার নবী যে আসবে আল্লাহ মাহফিল করছেনি আসমানে, এক কথা কথা করছেনি। এখন কইরা কি বলে দেখেন, আল্লাহ বলে জাকুম রাসূল, আমি জাকুম রাসূলুনের ব্যাখ্যা তখন করছি, আরো বহুত আছে। জাকুম রাসূলুম